আকাশ যুদ্ধের ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন দুই শক্তিধর জাতি তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তৈরি করেছে এমন যুদ্ধযান যা শুধু ধ্বংসের প্রতীক নয় বরং প্রযুক্তির সীমা অতিক্রম করার প্রতিযোগিতাও। আজ আমরা কথা বলবো সেই দুই দানব নিয়ে, একদিকে যুক্তরাষ্ট্রের F-35 লাইটেনিং II, অন্যদিকে রাশিয়ার Su-35 ফ্ল্যাঙ্কার ই। দুই দেশের প্রযুক্তি, দর্শন আর যুদ্ধনীতির সংঘর্ষ যেন এক নতুন শীতল যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব যুদ্ধে কে এগিয়ে থাকবে? কার প্রযুক্তি বেশি কার্যকর? আর ভবিষ্যতের আকাশযুদ্ধে কার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। F-35 এবং Su-35 নামের মধ্যে মিল থাকলেও তাদের উৎপত্তির দর্শন একেবারেই ভিন্ন। F-35 লাইটেনিং II যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি 21শো শতাব্দীর মাল্টিরোল স্টেলথ ফাইটার। এর মূল লক্ষ্য এক প্ল্যাটফর্মে আকাশ থেকে আকাশ, আকাশ থেকে স্থল, এমনকি ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা। এটি এক প্রকার ফ্লাইং কম্পিউটার, যেখানে সেন্সর, নেটওয়ার্কিং আর কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে কাজ করে। অন্যদিকে Su-35 ফ্ল্যাঙ্কার ই রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরো এর তৈরি Su-27 সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ। এটি কোনো স্টেলথ ফাইটার নয়, বরং এটি একটি সুপার হিউম্যান ইউভারেবল এয়ার ডোমিনেন্স ফাইটার, যার লক্ষ্য আকাশে আধিপত্য বিস্তার। এর গতি, রেঞ্জ এবং থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা F-35 এর তুলনায় অনেক বেশি, কিন্তু স্টেলথ বা ইলেকট্রনিক সেন্সিংয়ে F-35 অনেক এগিয়ে। অর্থাৎ F-35 যেখানে ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি, Su-35 সেখানে বর্তমানের আকাশে রাজত্ব করার জন্য তৈরি। তো বন্ধুরা, চলুন এবার দেখি কার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। Su-35 ব্যবহার করে AL-41F1S ইঞ্জিন, যা 14,500 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করে। এর সর্বোচ্চ গতি ম্যাক 2.25, অর্থাৎ শব্দের চেয়ে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে F-35 এর প্র্যাট এবং হুইটনি F-135 ইঞ্জিন মূলত তুলনামূলকভাবে একক ইঞ্জিন হলেও অত্যন্ত শক্তিশালী। এটি প্রায় 191 কিলোনিউটন থ্রাস্ট দেয়, কিন্তু এর গতি ম্যাক 1.6 পর্যন্ত সীমিত। কিন্তু বিষয় যখন স্টেলথ প্রযুক্তি, তখন এখানে আসে পার্থক্যের আসল খেলা। F-35 এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শত্রুর রাডারে প্রায় অদৃশ্য থাকে, মাত্র 0.001 স্কোয়ার মিটার, যা প্রায় একটি পাখির সমান। অন্যদিকে Su-35 স্টেলথ নয়, বরং তার র পাওয়ার ও গতি দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার লক্ষ্য রাখে। রাডারে সহজে ধরা পড়ে, কিন্তু আকাশে একবার চোখে পড়লে তাকে হারানো কঠিন। F-35 লাইটেনিং II এর সবচেয়ে বড় শক্তি তার সেন্সর ফিউশন সিস্টেম, যেখানে একাধিক সেন্সর, রাডার, ইনফ্রারেড ক্যামেরা ও ডেটা লিঙ্ক একত্রে কাজ করে। এর ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম বা DAS পাইলটকে এমন ক্ষমতা দেয় যেন সে বিমানের ভেতরে বসে পুরো আকাশকে এক্স-রে এর মতো দেখতে পাচ্ছে। অন্যদিকে Su-35 ব্যবহার করে IRBIS রাডার, যা 400 কিলোমিটার দূরের টার্গেটও শনাক্ত করতে পারে। কিন্তু এর ডেটা লিঙ্ক ও সেন্সর ইন্টিগ্রেশন পশ্চিমা মানের মতো উন্নত নয়। তবে ইলেকট্রনিক জ্যামিং ও কাউন্টার মেজারে রাশিয়ান বিমান বরাবরই দক্ষ। যুদ্ধক্ষেত্রে শেষ কথা বলে অস্ত্র। F-35 বহন করতে পারে 8 টনের বেশি অস্ত্র। ভেতরে লুকানো থাকে AIM-120 AMRAAM মিসাইল, DJAM স্মার্ট বোমা, AIM-9X সাইড উইন্ডার এবং বিভিন্ন গাইডেড মিউনিশন। ভেতরের অস্ত্র পেলোড স্টেলথ বজায় রাখে, আর বাইরের হার্ড পয়েন্ট ব্যবহার হয় বড় যুদ্ধের ক্ষেত্রে। অন্যদিকে Su-35 হলো এক সত্যিকারের ফ্লাইং আর্সেনাল। এতে রয়েছে 12টি হার্ড পয়েন্ট, যা একসাথে 8 টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে। R-77, R-73, R-27 থেকে শুরু করে KH-31 অ্যান্টিশিপ মিসাইল পর্যন্ত সবই এর অস্ত্রাগারে আছে।
SU-35 সরাসরি ডগ ফাইটে প্রবল প্রতিদ্বন্দ্বী, যেখানে F-35 বরং দূর থেকে শত্রুকে ধ্বংস করতে চায়। দেখুন বন্ধুরা, একটি যুদ্ধ বিমানকে শুধু যুদ্ধের সময় নয়, রক্ষণাবেক্ষণ খরচ ও প্রশিক্ষণের দিক থেকেও পরীক্ষা দিতে হয়। F-35 হলো অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। একটি বিমানের দাম গড়ে প্রায় 80 থেকে 90 মিলিয়ন ডলার, আর এর রক্ষণাবেক্ষণ খরচও আকাশচুম্বী। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি সহ মোট 17টিরও বেশি দেশ ইতিমধ্যে F-35 ব্যবহার করছে। অর্থাৎ এটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রিত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। অন্যদিকে SU-35 তুলনামূলক কম দামে, যেমন প্রায় 45 থেকে 50 মিলিয়ন ডলারে পাওয়া যায়। চীন, মিশর, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং আলজেরিয়ার মতো দেশগুলো এটি সংগ্রহ করেছে। এমনকি সম্প্রতি ইরানের সাথেও রাশিয়ার একটি চুক্তি হয়েছে, যেখানে রাশিয়া ইরানকে প্রায় 48টি SU-35 দিতে যাচ্ছে। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এর রপ্তানি সম্ভাবনা কিছুটা সীমিত। এই বিষয়ে আমার একটি ভিডিও করা আছে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, একদম শেষের দিকে এন্ড স্ক্রিনে ভিডিওটি দেখতে পারবেন। এখন প্রশ্ন, যদি সত্যি আকাশে মুখোমুখি হয় এই দুই দানব, তাহলে কে জিতবে? তাত্ত্বিকভাবে F-35 দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। তার স্টেলথ ক্ষমতা ও সেন্সর ফিউশন তাকে শত্রুর চোখে অদৃশ্য করে রাখবে। অর্থাৎ F-35 শত্রুকে এমনভাবে ধ্বংস করবে, শত্রু জানবেও না যে কোথা থেকে আঘাত এলো। কিন্তু SU-35 যদি F-35কে কাছাকাছি টেনে নিতে পারে, অর্থাৎ ডগ ফাইটের দূরত্বে আনতে পারে, তাহলে তার গতি, টার্ন রেট ও থ্রাস্ট ভেক্টরিং এর কারণে সে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে দূরপাল্লার যুদ্ধে F-35 এগিয়ে, আর কাছাকাছি যুদ্ধে SU-35 মারাত্মক। কিন্তু বাস্তব যুদ্ধে প্রযুক্তি ও কৌশল, এই দুটি বিষয় মিলে বিজয় নির্ধারণ করে। বন্ধুরা, আজকের আকাশ যুদ্ধ শুধুই গতি বা আগ্নেয় শক্তির প্রতিযোগিতা নয়, বরং তথ্য, নেটওয়ার্ক আর কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা। F-35 সেই ভবিষ্যতের প্রতীক, যেখানে বিমান নিজেই সেন্সর, নিজেই বিশ্লেষক, নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী। অন্যদিকে SU-35 এখনো সেই পুরনো কৌশলের শেষ রাজপুত্র, যেখানে পাইলটের দক্ষতা আর বিমানের র পারফরমেন্স নির্ধারণ করে জয় পরাজয়। তো বন্ধুরা, আপনারা কোন যুদ্ধ বিমানটিকে সব দিক থেকে এগিয়ে রাখবেন তা কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।